হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি ড্রয়িং করব মা কালীর। তো এই ম্যাজিকটাকে দেখে নাও। তো মা কালীর আউটলাইন তৈরি আছে। আর্টলাইনের পেন্সিল 2B দিয়ে আমি আউটলাইনটা তৈরি করেছি। রং ইউজ করছি অয়েল পাস্টেল কি ক্যামেলের। দিস ফটো, এই ফটোটা আমি রেফারেন্সে করে দেবো। অ্যাংরি মা কালী। তো ট্রাই করো অনেকে। তো রেডি করছি। তো ফার্স্ট অফ অল আমি অয়েল পাস্টেলের ব্লু কালার নিয়ে ফার্স্টে আমি কভার করছি, যে যতটুকু কালার যেখানে পজিশন সেখানে দেওয়ার। আর বেশি স্প্রেস করবে না, যতটুকু হাতের জোর তার থেকেও লো প্রেশার দেবে। আর এখানে আমি ওর থেকেও ডার্ক ব্লু ইউজ করছি, যাতে যখন পেন্ট করব তাহলে তোমরা বুঝতে পারবে ভালো। তো আমি স্কাইও ইউজ করছি। হোয়াইটটা আমি ইউজ করছি কারণ এখানে হাইলাইট আছে ওখানে দেওয়ার জন্য। আর বিল্ডিংয়ের জন্য আমি কান খোঁচানো কাটি, যেটা বেশিরভাগ সবাই ইউজ করে থাকে যারা ড্রয়িং অয়েল পেস্টেল করে। তো এটাতে সুবিধা। আর এক কালারের উপর এক কাটি ইউজ না করাটাই ভালো, কারণ সেই কালারটা আবার ওখানে পড়ে যাবে। তো আমি ফার্স্ট থেকে ডার্ক থেকে লাইটের দিকে গেছি কালারটায়, অ্যান্ড ব্ল্যাক দিয়ে, যেটা ফটোতে রেফারেন্স দেখতেই পাবে। ব্ল্যাকে একটু শ্যাডো টাইপ আছে, তো আমি সেই জায়গাটা ব্ল্যাক করছি কোনো প্রেশার ছাড়া হাতের। বেশি প্রেশার দিলে কিন্তু আঁকা বিগড়ে যেতে পারে। আর নাকের কাজটাই অ্যাকচুয়ালি ফটোতে একটু ডার্ক আছে, তাই আমি ডার্ক করছি। তো আবার ব্লেন্ডিং করার জন্য নতুন স্ট্যাম্প নিয়েছি, কারণ ওই একই নিলে অসুবিধা হয়ে যাবে, কারণ ব্ল্যাক সব কিছুই স্প্রেড করে দেয়। তো ভালো করে ব্লেন্ডিংটা ভালো করে না করলে ফটোটা খুলবে না, তাই পুরো ব্লেন্ডিংটা যেন ভালো হয়। আর তোমরা যারা যারা এই ড্রয়িংটা করতে চাও, করে আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো ফটোটা ছেড়ে। তো আমি হাইলাইটের জায়গায় আমি হোয়াইটটা শো করছি, কারণ হাইলাইটটা বেশি আছে ফটোতে মুখের সামনেটা। অয়েল পেস্টিংয়ে হচ্ছে মেনলি হচ্ছে ব্লেন্ডিংটা মেন ইম্পর্টেন্ট, কারণ ব্লেন্ডিং ঠিকঠাক না হলে অসুবিধা। তো আমি চোখের জন্য আমি ইয়েলোটা নিচ্ছি, কারণ ইয়েলোটা বেশি খুলবে কালারে চোখের সাথে। আর আমি কিছু কিছু হাইলাইটের জন্য, যেমন চোখের সাদার পাশে একটু খয়েরি, আর লালটা নিয়ে করছি। শুধু এখানে লাল নেই, এছাড়াও অন্য একটা কালার আছে। তো আমি এখানে ব্ল্যাকটা করার জন্য আমি চারকোল পেন্সিলের ইউজ করছি, ব্লুটা। ডার্ক এরিয়াগুলো কভার দেওয়ার জন্য ব্ল্যাক পেন্সিলটাকে ইউজ করছি, কারণ এখানে রংটা ইউজ করলে থেবড়ে যেতে পারে।
তো একটা সাইড মোটামুটি হয়ে এসছে, হাইলাইট একটু ভালো করে পারফেক্টলি করছি। রেডটা দিয়ে আমি ভালো করে আগে লিপ অ্যান্ড জিপটা করব, কারণ ফটোটার জিপে অনেক হাইলাইট করা আছে ফটোটাতে। তো আমি যেখানটা হাইলাইট আছে সেই জায়গাগুলো ছেড়ে দিচ্ছি, কজ বেশি লাল করে দিলে হাইলাইটটার বোঝাই যাবে না। তো মোটামুটি হাইলাইট জায়গাগুলো ছেড়ে দিয়ে যতটুকু লাল করা সেগুলো করেছি। আর হোয়াইটটা দিয়ে আমি হাইলাইটটা করছি, ওটা রংটার সাথে মিক্স করে। যখন ব্লেন্ড করব তখন দেখতে রিয়েলিস্টিক মনে হয়। সো বাকিটাও মোটামুটি কভার করে নিচ্ছি, তারপর আমি ডিটেলসে যাব। বারবার বলছি একটাই কথা, যেটা হচ্ছে ব্লেন্ডিংটা যেন ভালো মতো করো সবাই, কারণ ব্লেন্ডিংটার উপরই আঁকাটা নির্ভর করছে। তো আমি একটু খয়েরি দিচ্ছি, কারণ কিছু কিছু জায়গায় ডার্ক এরিয়া আছে সেই জন্য। তো দেন আবার ব্লেন্ডিং করছি আমি। এবার দেখো ঠোঁটটা বুঝতে পারবে কোনটা হাইলাইট কোনটা ডার্ক। আর হাইলাইটের জন্য বেশিরভাগ আমি জেল পেন হোয়াইট ইউজ করছি, আর হোয়াইট কালারও ইউজ করছি যাতে একটু রিয়েলিস্টিক লাগে। দেন এবার কপালের দিকে গেছি, রেড আছে। তো চোখটা সেম যে প্রসেসে আগে চোখগুলো করেছি সেম প্রসেসেই এই চোখটাও করছি। আর হাইলাইটের জায়গায় আমি এই ব্ল্যাক পেন্সিলটা দিই আমি হালকা করে শ্যাডো করছি। হাইলাইটের জন্য আমি হোয়াইট কালারও ইউজ করছি।
ভিডিও ইজ কমপ্লিট অ্যান্ড ড্রয়িংও কমপ্লিট বেশ। তো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও, আর তোমাদের মতামতটা জানিও, আর কোন জায়গাটা স্পেশালি ভালো লেগেছে, আর আমার টিচিংটা সত্যি ভালো লেগেছে কিনা সেটাও জানিও। আর তাহলে এরকম টিচিং ভিডিও আরও আনবো। আর অল দ্য বেস্ট সবাইকে, যারা এই পিকটা আঁকতে চাও। তো আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করো অবশ্যই। তো লাভ ইউ অল, ভালো থেকো।